আমরা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি তাহলে সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অত্যন্ত সহজ। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এই ক্ষেত্রফলটির ফর্মুলা কিভাবে আসে সেটি আমি দেখব। তো প্রথমে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দেখব। ধরো আমি একটি আয়তক্ষেত্র নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে এইচ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের ফর্মুলা অত্যন্ত সহজ, এল গুণিতক এইচ। এটি মাথায় রেখো। এখন আমি একটি ত্রিভুজ নেব, যে কোনো ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য এল এবং উচ্চতা এইচ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এ কত হবে, এটি আমাদের লক্ষ্য, এর ফর্মুলা নির্ণয় করা। এখন সেটি করার জন্য আমি আরও একটি একই রকম ত্রিভুজ ঘুরিয়ে এইভাবে বসালাম। বসানোর ফলে আমাদের কাছে একটি সামান্তরিক তৈরি হয়েছে। সামান্তরিকটির ক্ষেত্রফল 2a হবে, কারণ দুটি ত্রিভুজ নিয়েছি একই রকমের। এখন এই সামান্তরিকটির ডান দিকের এই অংশটিকে আমি কেটে যদি বাঁ দিকে বসাই, তাহলে সামান্তরিকটি দেখো তার ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখন তৈরি হয়েছে, যার ফর্মুলা হবে 2a সমান সমান এল গুণিতক এইচ। আমাদের লক্ষ্য এ নির্ণয় করা। তো এ এখান থেকে আমরা পাবো হাফ ইন্টু এল ইন্টু এইচ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।